إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمدنا هو سيدنا فالعز لنا لإجابته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد সর্বপ্রথমেই শুকরিয়া আদায় করে নিচ্ছি মহান রব্বুল আলামিন রব্বুল আরশিল আযীম রহমান রহিম আমাদের সৃষ্টিকর্তা সমগ্র জাহানের সৃষ্টিকর্তা সমগ্র মাখলুকাতের রিজিক দাতা পরম করুণাময় অসীম দয়ালু মহান রব্বুল আলামিনের যার তৌফিকে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আজকের গত জুমার পরে আবার আজকের এই নতুন একটি সাপ্তাহিক ঈদের দিন বরকতময় দিন দেখার সুযোগ করে যিনি দিয়েছেন, আমাদের হায়াতকে যিনি আরো এক সপ্তাহ বাড়িয়ে দিয়ে এই পর্যন্ত আমাদের হায়াতকে এনে দিয়েছেন, সেই মহান রবের কালিমাতুর শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে সমগ্র ব্যক্তিগত সামাজিক পারিবারিক ব্যস্ততা থেকে মুক্ত হয়ে পুত পবিত্র হয়ে সুস্থ সবল দেহে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। তার প্রশংসা করার, তার রাসূলের শানে দুরুদ এবং সালাম পেশ করার মতো এতগুলো নেক কাজ করার সুযোগ করে দিয়েছেন। এজন্য আবার তার কালিমাতুর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিনে কেরাম, আমরা গত 10 জুমায় ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম একজন মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে। তা আমরা গত জুমায়
কুরআনুল মাজিদের একখান আয়াত, যেখানে আল্লাহ তাআলা মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন। সূরা হুজুরাতের 10ম আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। সকল মুসলমান পরস্পর ভাই, সুতরাং তারা তাদের মধ্যে কোনো সমস্যা বিবাদ এগুলো যেন নিজেরা মীমাংসা করে নেয়। এই আয়াত থেকে বোঝা যায় যে একজন মুসলমান একজন মুমিনের সাথে অপর মুসলমান বা মুমিনের কোনো বৈরী সম্পর্ক থাকতে পারবে না। হাদিসের ভাষায় সকল মুমিনকে বলা হয়েছে একটা জাসাদ, জাসাদিন ওয়াহিদিন, একটা দেহের মতো। একটা দেহের অংশ, একটা অংশ ব্যথিত হলে অন্য অংশগুলো যেমন কষ্ট পায়, একজন মুমিন ব্যথিত হলে অন্য মুমিনরাও কষ্ট পাবে। এটা হলো মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা কখন পাওয়া যাবে? যখন মুমিনদের মধ্যে পরস্পরের সম্পর্ক ভালো থাকবে। তা আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কিভাবে ভালো রাখা যায়, এর অনেকগুলো উপায় কুরআন এবং হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তার মধ্যে আমরা 4খানা গত জুমা আলোচনা করেছিলাম। 1 নাম্বার ছিল আন্তরিক ভালোবাসা তৈরি করা, 2 নাম্বার ছিল পরস্পরের মধ্যে উপহার উপঢৌকন প্রদান করা, হাদিয়া তোহফা দেওয়া, 3 নাম্বার ছিল পরস্পরের মধ্যে সালামের প্রসার করা ব্যাপক পরিমাণে, মুসলমান দেখলে সালাম দেওয়া, মুমিন ভাই দেখলে সালাম দেওয়া। 4 নাম্বার ছিল কষ্ট না দেওয়া, কোনো মুসলমানকে কষ্ট না দেওয়া, নিজের হাত, কথা, কাজ, কার্যকলাপ, নীরবতার দ্বারা কোনো মুমিনকে কষ্ট না দেওয়া। আজকে আমরা 5ম উপায় সম্পর্কে আলোচনা করব। সেটা হলো মুমিনগণ বিপদে পড়লে, কোনো সমস্যায় পড়লে তার সহযোগিতা করা। এটা মুমিনের স্বার্থেও আমার নিজের স্বার্থেও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ তাআলা একজন মানুষকে, একজন বান্দাকে ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করেন যতক্ষণ সে তার মুসলমান ভাইকে, অপর বান্দাকে সহযোগিতা করে। অর্থাৎ আমি যদি আল্লাহর সহযোগিতা পাইতে চাই, তাইলে আমাকে সহযোগিতা করতে হবে কার? আমার আশেপাশের মুসলমান মুমিন ভাইদের, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির। আল্লাহ তাআলা বলছেন, ইরহাম মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা দুনিয়ার আসমানের নিচে যা আছে এদের প্রতি দয়া করো, আসমানের উপরে যারা আছেন বা যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। তাহলে আল্লাহর দয়া পাইতে হলে আমাদেরকেও দয়া করতে হবে। সেটা কি কার প্রতি? আমাদের আশেপাশের মাখলুকাতের প্রতি। সেটা মানুষ হোক, প্রাণী হোক, মুসলমান ভাই হোক, মুমিন ভাই হোক, একটা প্রাণী হোক, একটা নিকৃষ্ট কুকুরই হোক। আমরা এই হাদিসের ঘটনা অনেক শুনছি যে একজন ব্যভিচারিণী নারী, সারা জীবন ব্যভিচার করে যার উপায় উপার্জন ছিল, এই মহিলাটা শুধুমাত্র একটা প্রাণীর প্রতি সদয় আচরণের কারণে, দয়া করার কারণে, রহম করার কারণে আল্লাহ তাআলা তার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেটা কোনো মাখলুকাত, আশরাফুল মাখলুকাত না, কোনো মানুষ না, একটা সামান্য নিকৃষ্ট প্রাণী, একটা কুকুর। সে যখন যাচ্ছিল রাস্তা দিয়ে, দেখলো একটা কুকুর পিপাসার্ত অবস্থায় গরমে ছটফট করছে, জিহ্বা বের হয়ে গেছে। তো তার মনে দয়া জাগছে, মায়া জাগছে সৃষ্টির প্রতি, কুকুরের প্রতি। কুকুর কি পবিত্র জিনিস না অপবিত্র জিনিস? অপবিত্র, নাপাক। এটার গোশত খাওয়াও হারাম। এটা কোনো পাত্রে মুখ দিলে সেই পাত্রে খাবার গ্রহণ করাও হারাম, অপবিত্র। তো সেরকম একটা নিকৃষ্ট কুকুরকে সে তার হাতের চামড়ার মৌজা দ্বারা কূপের মধ্যে থেকে পানি উঠে পানি পান করাইছে। এই আমলটা আল্লাহ তাআলা এত পছন্দ হয়েছে যে আমার একটা প্রাণীর প্রতি, আমার সৃষ্টির প্রতি সে দয়া করছে। আল্লাহ তাআলা তার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। এটা হলো নিকৃষ্ট প্রাণী। আর আশরাফুল মাখলুকাত, সমস্ত মাখলুকাতের কোন কোন বর্ণনায় আছে, মানুষের বর্ণনায় যে 18,000 মাখলুকাত না, মাখলুকাত অসংখ্য অগণিত, মানুষের হিসাবের বাইরে। আমরা ডিসকভারি চ্যানেলে মাঝে মধ্যে দেখি সমুদ্রের নিচে কত কিছু দেখায়, কত রং বেরঙের প্রজাতির প্রাণী, মাছ দেখায়, যা আমরা সচক্ষে দেখি নাই। টিভির কারণে, ওগুলার কারণে মাঝে মধ্যে দেখতে পারি, স্যাটেলাইটের কারণে মাঝে মধ্যে দেখার সুযোগ হয়। কিন্তু এর বাইরেও অসংখ্য অগণিত প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছেন, যেগুলো সম্পর্কে আমরা জানিও না, কোনো বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। আর আমাদের যে পৃথিবীর বাইরে এরকম অনেক জগৎ আছে যে পর্যন্ত বিজ্ঞানীরা যাইতে পারে নাই। 13টা গ্রহ আবিষ্কার করছে, মঙ্গল গ্রহ, নেপচুন, প্লুটো, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এরকম কয়েকটা গ্রহ আবিষ্কার করছে। কিন্তু এর বাইরে অসংখ্য, লক্ষ লক্ষ, অসংখ্য, যেটা গোনার বাহিরে বিজ্ঞানীরা আবিষ্কার করছে কয়টা? মাত্র 13টা। লক্ষ লক্ষ, কোটি কোটি এরকম গ্রহ নক্ষত্র আছে। তো এগুলোর মধ্যে যে সমস্ত প্রাণী আছে, এগুলো সম্পর্কে মানুষ জানে না। ওই গ্রহ যে আছে ওইটা কেমন এটাই তো জানে না। আর ওর মধ্যে যে প্রাণী আছে, প্রাণ আছে, সেটা তো জানার কথাই না। এই সমস্ত প্রাণীর মধ্যে, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা
মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সাব্যস্ত করেছেন। সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত, শ্রেষ্ঠ সৃষ্টি সমস্ত সৃষ্টির মধ্যে। তো একটা কুকুরের প্রতি, নিকৃষ্ট কুকুরের প্রতি দয়া করে, মায়া করে, একটা আমলের কারণে সে সমস্ত জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিলেন। তাহলে সৃষ্টির সেরা জীব যে মানুষ, যে তার প্রতি দয়া করলে আল্লাহ কতটা খুশি হবেন। আর এই সৃষ্টির মধ্যে তো হিন্দু আছে, বৌদ্ধ, ইহুদি, নাসারা, কাফির, মুশরিক, মুসলমান, মুমিন, সমস্ত মাখলুকাত আছে, সমস্ত ধর্মের লোক আছে, এদের প্রতি দয়া করবেনই। এরপরে তাদের উপরে সব থেকে বেশি হকদার হলো কে? আমাদের মুমিন মুসলমান ভাইয়েরা। এই জন্য আল্লাহ তাআলা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ তাআলা একজন বান্দার প্রতি ততক্ষণ দয়া করবেন, ততক্ষণ সহযোগিতা করবেন, যতক্ষণ সে তার অপর ভাইকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের ভাইকে, তবে খারাপ কাজে সহযোগিতা না, সামনে আসতেছে আলোচনা, খারাপ কাজে সহযোগিতা করা যাবে না, ভালো কাজে। সে বিপদে পড়ছে, মুসিবতে পড়ছে, মিথ্যা মামলায় আটকে গেছে, বা কোন একটা ঋণগ্রস্ত হয়েছে, একটু ঋণ দিয়ে সহযোগিতা করা। সে অসুস্থ হয়েছে, তাকে একটু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা, ডাক্তারের নাম্বার দিয়ে, ডাক্তারকে সিরিয়াল দিয়ে, আপনার পরিচিত একজন ভালো ডাক্তার থাকলে তার মাধ্যমে কন্ট্যাক্ট করে দেওয়া। তার মেয়ের বিয়ে হচ্ছে না, একটা ভালো পাত্র খুঁজে দেওয়া, ছেলে ভালো পাত্রী পাচ্ছে না, একটু ভালো পাত্রী খুঁজে দেওয়া। এই যে প্রত্যেকটা কাজ, মানে যেই কাজ দ্বারা ওপরে উপকৃত হয়, এই সব কাজগুলাতে আপনি সহযোগিতা করবেন। এটা আপনার উপরে তার হক, মুমিনের হক। 6 নাম্বার, সৎ কাজে আদেশ করা আর অসৎ কাজ থেকে নিষেধ করা। এটা যদিও 6 নম্বরে আসছে, কিন্তু এটা হচ্ছে 1 নাম্বার কাজ। যদিও আসছে কয় নম্বরে? 6 নম্বরে, কিন্তু কাজটা 1 নম্বরে আসার কথা। আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরা কল্যাণকামী উম্মত, তোমরা উত্তম উম্মত। উম্মত মানে হলো জাতি, তোমরা হলে উত্তম জাতি। তাদেরকে বলছেন? আমাদেরকে, উম্মতে মুহাম্মদীকে। এর আগে তো অনেক জাতি ছিল, ইরাম জাতি, আদ জাতি, সামুদ জাতি, সালেহ আলাইহিস সালামের জাতি, নূহ আলাইহিস সালামের জাতি, অসংখ্য নবীর অসংখ্য জাতি ছিল। সমস্ত জাতির মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তোমরা উম্মতে মুহাম্মদী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। কেন? উখরিজাত লিন-নাস, কারণ তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণ করার জন্য। আমরা দুনিয়াতে মানুষের কল্যাণ করব, আখিরাতে মানুষের কল্যাণ করব। আগে একবার আলোচনা করেছিলাম কয়েকবারই যে আখিরাতে আমরা আগেকার নবীদের পক্ষে সাক্ষী দেব। তাইলে নবীদের এবং তাদের উম্মতদের কল্যাণ করলাম না অকল্যাণ করব? কল্যাণ করব। তাদের পক্ষে, সত্যের পক্ষে সাক্ষী দিয়ে নবীদের কল্যাণে আমরা সাক্ষী হব। আর দুনিয়াতেও আমরা মানুষের কল্যাণ করব। আল্লাহই বলছেন যে তোমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণ করার জন্য সৃষ্টি করা হয়েছে। এখন সেই কল্যাণের পদ্ধতিটা কেমন? কেমনে তার কল্যাণ করব? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দুইটা পদ্ধতি আল্লাহ বলছেন যে এই দুইটার মাধ্যমে তোমরা মানুষের কল্যাণ করতে পারো। 1 নাম্বার হলো তা'মুরুনা বিল মা'রুফ, তারা মানুষকে সৎ কাজে আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে, কবিরা গুনাহ থেকে, সগীরা গুনাহ থেকে, অশ্লীল কাজ থেকে, অসামাজিক কাজ থেকে, শরীয়ত বহির্ভূত কাজ থেকে মানুষকে নিষেধ করবে। তাইলে আদেশ করতে হবে ভালো কাজে, নিষেধ করতে হবে ভালো কাজে, খারাপ কাজ থেকে। আমরা ভালো কাজ করি, খারাপ কাজ করি না ব্যক্তিগতভাবে, আমাদের পারিবারিকভাবে, কিন্তু আমাদের আশেপাশে যখন ভালো কাজ হয় আমরা তাকে উৎসাহিত করি না। আমাদের আশেপাশে যখন খারাপ কাজ হয় আমরা সেটা থেকে নিরুৎসাহিত করি না, তাকে বাধাও দেই না। তা আমরা মনে করি যে আমরা ইবাদত করতেছি, এই ইবাদত দিয়ে আমরা জান্নাতে যাইতে পারবো। বিষয়টা সহজ না। আমার দায়িত্বশীল যারা আছে, আমার অধীনে যারা আছে, এদেরকে তো সৎ পথে চালাবোই, এদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবোই। এরপরে আশেপাশে আমার যারা আছে তাদেরকে সামর্থ্য অনুযায়ী নিজে দাওয়াত দিতে হবে। সৎ কাজে আদেশও করতে হবে, আবার খারাপ কাজ করতে গেলে নিষেধও করতে হবে। সৎ কাজে আদেশ এখন আমরা সবাই করি, প্রত্যেক বছর বিভিন্ন জায়গায় মাহফিল হয়, ওয়াজ হয়, সেখানে সৎ কাজে আদেশ সবাই করে, কিন্তু খারাপ কাজ থেকে কেউ নিষেধ করে না। তারা আসে, এক রাত্র ওয়াজ করে চলে যায়। তারা তো সমাজ সম্পর্কে জানে না, সমাজে বসবাস করে না। এই সমাজে বসবাস করলে বুঝতে পারতো, দেখতে পারতো সমাজে কি কি ত্রুটি আছে, কি কি সমস্যা আছে, কাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, কাকে কিভাবে বাধা দিতে হবে। তারা সামগ্রিকভাবে কিছু ওয়াজ নসিহত আমাদের জন্য করে যান, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা সমাজে যারা আছি, আমরা যদি এই খারাপ কাজ থেকে নিষেধ না করি তাহলে সমাজ সুন্দর হবে না। এটা আমাদের দায়িত্ব। পরকালে আমরা আটকে যাব যে আমাদের অধীনস্থ বা আমাদের আশেপাশে যারা খারাপ কাজ করছে
তারা সাক্ষ্য দিবে আমাদের বিরুদ্ধে যে আল্লাহ, এই লোক আমাদের গার্ডিয়ান ছিল, এই লোক আমাদের সমাজে মুরব্বী ছিল, এই লোক জানাশোনা আলেম ছিল, কিন্তু সে আমাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করে নাই, ভালো কাজে আদেশ করে নাই। যদিও আদেশ করলে শুনতো না, কিন্তু আপনি তো আদেশ করেন নাই, নিষেধও করেন নাই, এই জন্য সে সাক্ষী দিতে পারবে, বলতে পারবে যে আল্লাহ, সে আমাকে খারাপ কাজ থেকে নিষেধ করেন নাই। এখন আপনি নিষেধ করলে যে খারাপ কাজ সে ছেড়ে দিবে, বিষয়টা এরকম না। কিন্তু আপনি বেঁচে যাওয়ার জন্য, আমরা বেঁচে যাওয়ার জন্য এই কাজটা করতে হবে, আমাদের দায়িত্ব পালন করতে হবে। কিছুদিন একটা বিয়ে হয়েছে আমাদের এলাকায়, গানের আওয়াজে ঘুমাইতে পারতেছিলাম না। ছোট বাচ্চাটা কয়েকবার ঘুম থেকে, মানে যখনই শুরু হয় ওই সাউন্ড বক্সটা, যখনই আওয়াজটা প্রথম শুরু হয়, এটা একটা সাউন্ড যে হয়, সাউন্ডে ঘুম থেকে লাফায় ওঠে, অনেক দূরে, বেশ দূরে। সেখান থেকে আওয়াজ বাসায় যখন বাজায়, ডেস্ক যখন বাজায়, মানে মনে হয় যেন ঘর কাঁপতেছে, টিনের উপরে টিনের চালা কাঁপতেছে। আমি 7-8 বার ফোন দিছি, মনে হয় ওই সাউন্ডের কারণে, শোনার নাম্বার ছিল না, কালেক্ট করে ফোন দিছি। 6-7 বার ফোন দেওয়ার পর একবার রিসিভ করছে। রিসিভ করার পরে আমারে বলতেছে, এলাকার সবাই তো আত্মীয় স্বজন, খুঁজতে গেলে সবাই কাছের আত্মীয় স্বজন, তো বলতেছে ভাই একটু ধৈর্য ধরেন। আমারে বলতেছে, আমি বলতেছি গান শোনেন, গানটা বন্ধ করে, এটা সুন্নতের কাজ। প্রথমে ওয়াজ করছি যে এটা সুন্নতের কাজ, সুন্নত কাজ করতেছেন, ভালো কাজ করতেছেন, ছেলের বিয়ে দিতেছেন, উত্তম কাজ, কিন্তু গান বাজানোর ফায়দাটা কি? আনন্দ ফুর্তি করতে কত রাস্তা আছে, সব রাস্তা রাইখা হিন্দুদের, অমুসলিম, কাফির, ইহুদি, নাসারাদের এই জঘন্য কাজটাই কেন আপনাদের করতে হবে? এখন সে আমারে বলছে ভাই একটা রাত্র শুধু ধৈর্য ধরেন একটু। তাই আমি বলছি ঠিক আছে, আপনারা গান বাজাইবেন, শুনবেন, আপনারা পাপ কাজ করেন, আপনারা নিজেরা করেন, সাউন্ডটা কমাই দেন, অন্তত আমাদের কান পর্যন্ত যেন না আসে, আশেপাশের মানুষগুলো যেন ঘুমাইতে পারে। আমি এখান থেকে আওয়াজ পাইতেছি ভয়াবহ রকম, আর সেখানে আশেপাশের বাড়ির মানুষগুলা কেমন করছে, তারা হয়তো ভয়ে কিছু বলে না, টাকা পয়সাওয়ালা বিদেশি পার্টি, কি বলে কে বলে আবার মার খাবে। যার থেকে আমি নাম্বার নিয়েছি সেও বলছে ভাই ডাক দিয়ে লাভ নাই, কিছু বলি না, ঘুমাইতে পারে না রাত্রে, কিন্তু এইভাবেই থাকি। অনেক বলার পরেও সে আমার রিকোয়েস্ট করছে উল্টা, যে আপনি একটু ধৈর্য ধরেন ভাই, একটু ধৈর্য ধরেন, একটা রাত্রি তো, কথা বললে কথা শুনেন। আমি বললাম সাউন্ড কমাই দেন, আপনারা ফুর্তি করেন, জাহান্নামে যান, আশেপাশের মানুষগুলোকে কেন নিয়ে যাবেন? তা আমি তো সেখানে গিয়ে তাদেরকে মারধর করতে পারি না। আমার যতটুকু সামর্থ্য ছিল ওয়াজ করছি, করে আমি বেঁচে গেছি। এরকম আমাদের সবাইকে করতে হবে। আমরা প্রশাসনের কাছে দাবি করি, আমাদের এলাকায় মদ খায়, গাঁজা খায়, জুয়া খেলে, এই সম্পর্কে প্রশাসনের কাছে আবেদন করি, তারা যেন এটা করে, মানববন্ধন করি, প্রতিবাদ করি। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে কখনো তথ্য দিয়ে সহযোগিতা করছি প্রশাসনের, যে এই বাড়ির এই ছেলেটা গাঁজা খায়, এই ছেলেটা এখানে গাঁজা সরবরাহ করে, এই ছেলেটা জুয়া খেলে, এই কাজটা আমরা করি নাই। এইটা করতে হবে। আমার আব্বা দেখতাম, আমি চাইলে এটা বন্ধ করতে পারতাম, যদি থানায় ফোন দিতাম। এটা কিন্তু একটা ভয়াবহ অপরাধ। একটা নির্দিষ্ট সময় পরে রাত্রের বেলা মানুষের, প্রতিবেশীর ঘুমে ডিস্টার্ব করে, এটা কিন্তু ভয়াবহ একটা অপরাধ। থানায় ফোন করলে এরা মামলাও হবে। আব্বা এক সময় দেখতাম এই কাজটা করতেন, এই জন্য এলাকার মানুষের সাথে তার বৈরী ভাবও তৈরি হয়েছে। এলাকার মানুষের তার প্রতি খারাপ ধারণা করতো, যে তিনি পুলিশ আইনে এলাকার মধ্যে গন্ডগোল করেন, প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করেন। বহুতবার মেলা বন্ধ করছেন এই বাজারে, তারপরে গানের ডেস্ক ভাঙছেন গিয়া, রোজার মধ্যে 4 দোকান ভাঙছেন গিয়া। তার সামর্থ্য ছিল, তার হাতে লাঠি ছিল, ভাঙতে পারছেন। আমি আর এটা করতে পারি না। এখন যদি সেদিন রাত্রে ফোন দিতাম, এটা বন্ধ হয়ে যাইতো ঠিকই, আশেপাশের মানুষরা শান্তি পাইতো, কিন্তু এটা করতে গেলে আবার বদনামও হইতো। প্রত্যেকটা মানুষই বলতো যে কি জন্য বিয়ের মধ্যে পুলিশ আনলো, লোকটা কি জঘন্য কাজ করছে, একটা বিয়ে চলতেছে, বিয়ের মধ্যে পুলিশে না গন্ডগোল করাইছে। এই জন্য পুলিশ তার ভালো কাজ হইতেছে, যদিও খারাপ কাজের মাধ্যমে, এই জন্য আর ওই কাজটা করলাম না, বাধা দিলাম, চেষ্টা করলাম, হইল না। তা আমাদেরও ব্যক্তিগতভাবে আমাদের সহযোগিতা করতে হবে। আমাদের আশেপাশে ভাই ব্রাদার, আত্মীয় স্বজনের মধ্যে কে গাঁজা খায়, কে গাঁজা খেলে, গাঁজা সরবরাহ করে, কে জুয়া খেলে, এই তথ্যগুলো আমাদের প্রশাসনকে দিয়ে সহযোগিতা করতে হবে। আর শুধু তাই না, আমাদের যদি সামর্থ্য থাকে, আমরা 4-5 জন মিলে তাকে বাধা দেব। তার বাবা, তার পরিবারে যারা আছে দায়িত্বশীল, তাদেরকে চাপ সৃষ্টি করব যে আপনারা আপনার সন্তানকে প্রশ্রয় দিতেছেন, এভাবে যদি চলতে থাকে তাহলে পুলিশে দেবো আপনার সন্তানকে। এভাবে যদি আমরা আমাদের দায়িত্বগুলা যথাসাধ্য চেষ্টা করি, তাহলে আমরা তো ভালো থাকবোই, আল্লাহর কাছে বেঁচে যাব, আর আমাদের সমাজটাও সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে। এক ব্যক্তি, এই ঘটনা শুনছেন, হাদিসের ঘটনা, সহিহ হাদিসের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন এক কওমের উপরে আযাব নির্ধারণ করছেন, এই কওমকে ধ্বংস করে দিবেন। ওই কওমের মধ্যে একজন ব্যক্তি ছিল, ওই জাতির মধ্যে একজন মাত্র ব্যক্তি ছিল যে আল্লাহর আনুগত্য করত, ঠিক মতো ইবাদত করত, সব সময় নিজের ঘরে বসে আল্লাহর ইবাদতে মশগুল থাকতো। তো ফেরেশতা যখন আযাবের ফেরেশতা আসলো, এসে যখন ওই ব্যক্তিকে ওইখানে দেখলো,
সে আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ এখানে তো একজন নেককার ব্যক্তি আছে যে আপনার ইবাদত করে। একটা কথা মনে রাখেন, পৃথিবীতে যতদিন পর্যন্ত একজন ব্যক্তি থাকবে শুধু আল্লাহকে ডাকার জন্য, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। যতদিন পর্যন্ত একজন ব্যক্তি থাকবে সমাজে, সারা পৃথিবীতে একজন ব্যক্তি থাকবে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে বিশ্বাস করার মতো, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তাইলে বোঝেন কিয়ামতের আগে অবস্থাটা পৃথিবীর কত ভয়াবহ হবে। একজন মানুষও থাকবে না যে আল্লাহকে বিশ্বাস করে। এইরকম একটা অবস্থায় আল্লাহ দুনিয়াটাকে ধ্বংস করে দিবেন। এখনো পর্যন্ত আল্লাহ দুনিয়াকে ধ্বংস করেন না কেন? কারণ দুনিয়াতে কিছু না কিছু নেককার মানুষ আছে যারা আল্লাহর ইবাদত করে। আমরা পাপী, পাপ কাজ করি, করলেও আমরা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, ইবাদত করি। এরকম মানুষ যারা আছেন, এদের ওসিলায়, এদের কারণেই আল্লাহ দুনিয়াটাকে টিকিয়ে রাখছেন। না হলে যে সমস্ত পাপ, জুলুম, অত্যাচার, ব্যভিচার, জেনা হচ্ছে, বাচ্চা বাচ্চা মেয়েদেরকে দর্শন করতেছে, নাউযুবিল্লাহ, ভাব যেটা আমরা কল্পনাই করতে পারি না। 5-7 বছরের বাচ্চাকে আস্তাগফিরুল্লাহ জেনা করে মেরে ফেলে, ব্যভিচার করে মেরে ফেলে। এমন জঘন্য ভাইয়ে বোনে, আত্মীয় স্বজন, মানে কোনো হিসাব নিকাশ বিচার বিবেচনা নাই। যে সমস্ত জঘন্য পাপাচার হচ্ছে দুনিয়াতে, দুনিয়াটা ধ্বংস হয়ে যাওয়ার কথা। কিন্তু যারা এই যে আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর ইবাদত করেন, শুধুমাত্র এদের কারণে, এদের ওসিলায় আল্লাহ দুনিয়াটাকে ধ্বংস করেন না। তো যাই হোক, আমাদেরকে বলছিলাম যে সেই ফেরেশতা আসলো, আয়েশা বলল, আল্লাহ এখানে একজন ব্যক্তি আপনার ইবাদত করতেছে, এখন ধ্বংস করলে তো সেও ধ্বংস হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বললেন যে এই লোকটা তো নিজে ইবাদত করে, আশেপাশের মানুষগুলো কি ইবাদতের জন্য ডাকছে কিনা, কখনো নেক কাজে আদেশ করছে কিনা, নেক কাজে, খারাপ কাজ থেকে বাধা দিচ্ছে কিনা। তখন দেখা গেল সে এরকম কোনো দায়িত্ব পালন করে নাই, সে নিজেই শুধু ইবাদত করছে, কিন্তু আশেপাশের মানুষদের প্রতি তার হক আদায় করে নাই, দাওয়াত দেয় নাই। যার ফলে আল্লাহ তাআলা বলেন, যাও তাকে সহ ধ্বংস করে দাও। ওই ব্যক্তি সহ ওই কওমটাকে ধ্বংস করে দেওয়া হলো। হাদিসেও আসছে যে মানুষের উপরে আযাব ততক্ষণ আসবে না যতক্ষণ সে আশেপাশের মানুষদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করবে। যখনই খারাপ কাজ থেকে নিষেধ করা বন্ধ করে দিবে, তখন আল্লাহ তাআলার আযাব আমভাবে সকলের উপরে চলে আসবে। তখন আর এটা বলার সুযোগ থাকবে না, হাই হাই আমি তো পাপ কাজ করি না, আমি তো খারাপ কাজ করি না, আমি তো ইবাদত করি, আমার উপরে কেন আযাব আসলো, আমার উপরে কেন গজব আসলো, কেন আল্লাহ তাআলা এই আযাবের মধ্যে আমাকে ফেললেন, এই প্রশ্ন করার সুযোগ থাকবে না। এইটাও আল্লাহ রাসূল প্রকাশ করে দিয়ে গেছেন। যতক্ষণ পর্যন্ত মানুষ খারাপ কাজ থেকে নিষেধ করবে অপরকে, ততক্ষণ পর্যন্ত আযাব আসবে না। কিন্তু যখনই খারাপ কাজ থেকে নিষেধ করা বন্ধ করে দিবে, তখনই আমভাবে ভালো মন্দ সকলের উপর সমানভাবে আযাব চলে আসবে। এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের আশেপাশে যারা আছে এদেরকে নেক কাজে তো আদেশ করবই, ভালো কাজে সবাই আদেশ করে, খারাপ কাজগুলো থেকেও তাদেরকে নিষেধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 7 নাম্বার, নেক কাজে সহযোগিতা করা। আল্লাহ তাআলা বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মুমিনগণ, তোমরা নেকের কাজে পরস্পরকে, ভালো কাজে, কল্যাণের কাজে, তাকওয়াই কাজে সহযোগিতা করো, আর খারাপ কাজে সহযোগিতা করো না। খারাপ কাজ যখন হয় তখন সেই কাজে সহযোগিতা করো না। দেখেন, আমরা একটা মসজিদ, একটা মাদ্রাসা বা একটা ভালো কাজ, একটা মাহফিলের যখন দাতা কালেকশন করতে যাই, দান খুঁজতে যাই, তখন মানুষের খুব হিসাব নিকাশ করে, দিতে চায় না, 2-3 দিন ঘুরানোর পরে আবার নামে লিস্ট করার পরে আবার বলে যে কিছুদিন পরে দেবো, মাহফিল শেষ হয়ে যায়, কাজ শেষ হয়ে যায়, এরপরও দেয় না, দিতে চাইতে 3-4 মাস, 2-4 মাস চলে যায়, এরপরে দেয়, কেউ দেয় না, ওয়াদার খেলাফ করে। কিন্তু কিছুদিন আগে, উদাহরণ দেয়, কিছুদিন আগে যে একটা বিশ্বকাপ ফুটবল হইল, এখানে কেউ কি কারো কাছে চাইতে গেছে যে আমার জন্য একটা ব্যানার বানিয়ে দাও? আর্জেন্টিনার কোন প্লেয়ারকে এসে বলছিল যে ভাই আমার ছবি দিয়ে একটা ব্যানার তৈরি করে দাও? বলছে কেউ? আর্জেন্টিনা থেকে কেউ আসে নাই, ব্রাজিল থেকে কেউ আসে নাই, ইতালি থেকে কেউ আইসা বলে নাই একটা ব্যানার তৈরি করো, আমাদের দেশকে ভালোবেসে, আমাদের ফুটবল টিমকে সমর্থন করে একটা ব্যানার তৈরি করো। কেউ বলে নাই, তাদের কাছে চাইও নাই, কিন্তু তারা স্বেচ্ছায় নিজের তাগিদে, নিজের পকেটের টাকা খরচ করে, নিজের গাছের সুপারি বিক্রি করে, টাকা না থাকলে ধার উদ্ধার করে ব্যানার বানাইয়া ঝুলাই দিস, অমুক দেশকে ভালোবাসে, আমি অমুক দেশের সমর্থক, অমুক দেশের জার্সি কিনা জার্সি করে ফুর্তি করে। তার কাছে কেউ চাইছিল গুলা? না চাইতে সেটা দিস। এই কাজটা কি ভালো কাজ? খারাপ কাজ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। তোমরা অপচয় করো না, অপচয়কারী শয়তানের ভাই। নিশ্চয়ই অপচয়কারী কে? শয়তানের ভাই। আল্লাহ শয়তানের ভাই বলেছেন, তারা অপচয় করলো। অপচয় করাটা গুনাহের কাজ, ভয়াবহ গুনাহের কাজ, অপচয় করা যাবে না। কিন্তু তারা অপচয় করলো, খারাপ কাজে সহযোগিতা করলো, খারাপ কাজে টাকা ব্যয় করলো। কিন্তু আপনি একটা নেক কাজের জন্য যান, এই অজুহাত দিবে, ওই অজুহাত দিবে, সেই অজুহাত দিয়ে আপনাকে ফেরত দিবে। তা আমাদের প্রত্যেকের উচিত পরস্পরকে ভালো কাজে, নেকের কাজে
এগিয়ে গিয়ে সাহায্য করলে সে আগায় যাবে, বিষয়টা এরকম না। আমি আমার আমল নামাকে আগায় নিলাম, কিন্তু আমরা মনে করি তার কাছে দান করলে সেই নাম ফুটাইবে। বিষয়টা আমার নাম ফুটানোর জন্য তো দেই না, সেই কাজটার উদ্যোগ নিছে, আমাদের উচিত তাদের সেই কাজে সহযোগিতা করা। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ বলছেন সীমা লঙ্ঘনের কাজে, পাপের কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো না। নেকের কাজে সহযোগিতা করার আদেশ করছেন, আর পাপের কাজে সহযোগিতা করতে নিষেধ করছেন। তা আমাদের উচিত আমাদের মুমিন মুসলমান যারা আছেন তাদেরকে নেকের কাজে আমরা সহযোগিতা করব, আর পাপের কাজ থেকে তাদেরকে নিষেধ করব আমাদের সামর্থ্য অনুযায়ী। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসালিন, একজন মুসলমানের উপরে অপর মুসলমানের 6টা হক আছে। কয়টা হক? এতক্ষণ যেগুলো বললাম সবগুলাই মুসলমানের হক, এরপর আল্লাহ রাসূল 6টা হক খাস করে বলছেন যে 6টা হক আছে একজন মুসলমানের অপর মুসলমানের উপরে, 6টা হক। 1 নাম্বার, ইয়াউদুহু ইযা মারিদা, একজন মুসলমান যখন অসুস্থ হবে তখন তাকে সেবা করা, তাকে দেখতে যাওয়া, তার খোঁজ খবর নেওয়া, তাকে একটু সহযোগিতা করা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা প্রেসিডেন্ট, তখনকার সময়ে একজন বৃদ্ধা মহিলা, তার পরিবারে সে ছাড়ার কেউ ছিল না, তাকে দেখাশোনা করার মতো কোনো পুরুষ বা কোনো নারী ছিল না। মহিলা 2 চোখই অন্ধ। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তথ্য পাইছেন যে ওই পাশের বাড়িতে এক কুঁড়ে ঘরে একজন অন্ধ মহিলা বসবাস করেন, তার সহযোগিতা করার মতো কেউ নাই। এই খবর যখন তিনি পাইলেন, সেদিন থেকেই তিনি ওই মহিলার যত খেদমত দরকার প্রতিদিন সকালে গিয়া সব কাজ সেরে দিয়ে আসেন। তার রান্না বান্না, তার কাপড় চোপড় ধোয়া মোছা, তার যতটুকু সহযোগিতা দরকার সমস্ত কিছু তিনি করে দিয়ে আসেন। এভাবে চলছিল বেশ কিছুদিন। কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ করে একদিন তিনি একটু লেট করে গেছেন। যাওয়ার পরে গিয়ে দেখতেছেন ঘরটা একেবারে গুছানো, সাজানো গুছানো। তাতে বোঝা গেছে কেউ একজন আইসা এই কাজটা করে দিয়ে গেছে। এবং মহিলার জন্য খাবার যখন প্রস্তুত করে নিয়ে আসছেন, তো মহিলা বলতেছে, কে বাবা তুমি? সে তো চোখে দেখে না, একটু আগেই তো আমাকে একজন খাইয়ে গেল, তুমি কে? তখন ওই মহিলা তার চিনে না, কে আইসে খাওয়াইছে না বা কে কি করছে এটা তিনি চোখে দেখেন নাই। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু একটু অবাক হয়েছেন, অবাক হয়ে তিনি চলে গেছেন যে কেউ আসতেই পারে। পরের দিনে তিনি আসছেন, আসার পরে সকালবেলা এসে দেখেন আজকেও সেই মহিলাকে সব তার ঘরের যত অগোছালো জিনিসপত্র ছিল সব গুছিয়ে গেছে, মহিলাকে খাওয়ায় টাকায় একেবারে পরিপাটি করে রেখে চলে গেছে। তিনি অবাক হয়েছেন, ঘটনা কি, কে এই কাজ করে? তখন প্রেসিডেন্ট কে বলছিলাম, খলিফা ছিল কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা। তো তৃতীয় দিন তিনি একদম সকালে ভোরে আসছেন, আয়েশা ওই মহিলার ঘরের মধ্যে এক জায়গায় লুকিয়ে আছেন যে কে কাজটা করে আমাকে দেখতে হবে। তিনি যখন লুকিয়ে আছেন, হঠাৎ করে সময় হওয়ার পরে দেখলেন যে ওই ঘরে দরজা দিয়ে ঢুকতেছেন ওই জামানার খলিফা প্রেসিডেন্ট সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন প্রধানমন্ত্রী, একজন প্রেসিডেন্ট, সে আয়েশা ওই মহিলার ঘরের কাপড় চোপড়, খাওয়া নেওয়া যা কিছু দরকার সব কিছু গুছিয়ে দিয়ে তিনি আবার চলে যাচ্ছেন তার খেলাফতের দায়িত্ব পালন করার জন্য। এই কাজ দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বের হয়ে আবু বকরকে জড়ায়ে ধরছেন, ধরে বলতেছেন, আপনাকে আমি কোনোদিন ঠকাইতে পারি নাই, নেকের কাজে আমি আপনাকে কোনোদিন পরাস্ত করতে পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে এরকম ঘটনা ঘটছে, দানের ক্ষেত্রে তারা পরস্পর প্রতিযোগিতা করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার তার সমস্ত সম্পদ অর্ধেক নিয়ে আসছেন, আসার পরে দেখলেন আবু বকর নিয়ে আসছেন একেবারে সামান্য সম্পদ। মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটুকু সম্পদ নিয়ে আসছেন তার তুলনায় একেবারেই কম। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে খুশি হয়েছেন, এবার মনে হয় আমি জিতে গেলাম। প্রত্যেকবার আবু বকর জিতে যায়, এবার মনে হয় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি অর্জনে আমি বোধহয় এগিয়ে গেলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করলেন, হে ওমর তুমি কতটুকু সম্পদ নিয়ে আসছো? তিনি বলেন আমি অর্ধেক নিয়ে আসছি। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞেস করলেন, তিনি বলেন আমি আমার ঘরে যত সম্পদ ছিল পুরোটাই নিয়ে আসছি। জিততে পারেন নাই। সব সময় তারা দুজন পাল্লা দিতেন যে বারবার আবু বকর আমাকে হারিয়ে দেয়, আমি তাকে হারানোর চেষ্টা করি, তার উপর দিয়ে করার চেষ্টা করতেন, খারাপ কাজে না, নেকের কাজে, দানের কাজে। তো সেদিন বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আবু বকর আমিরুল মুমিনিন, আপনাকে কখনোই আমি নেকের কাজে পরাস্ত করতে পারি নাই। তা আমাদের উচিত আমাদের আশেপাশে যারা বিপদগ্রস্ত আছে, অসুস্থ আছে, তাদেরকে সহযোগিতা করা। আগে বলছিলাম যে একটা ডাক্তারের তথ্য দিয়ে হলো তাকে সহযোগিতা করেন,
একটা ডাক্তারের সিরিয়াল দিয়া, একটু ওষুধ কিনে দিয়ে আপনার যদি সামর্থ্য থাকে, তার যদি সামর্থ্য না থাকে সহযোগিতা করেন। তার সামর্থ্য আছে কিন্তু ভালো ডাক্তার কে আছে সেই তথ্য তার কাছে নেই, আপনি তাকে সেই তথ্য দিয়ে সহযোগিতা করেন, তাকে একদিন ডাক্তারের কাছে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এটা গেল 1 নাম্বারটা। 8 নাম্বার গুণ, 8 নাম্বার বৈশিষ্ট্য, 8 নাম্বার পদ্ধতি, মুসলমানদের মধ্যে পারস্পরিক সম্পর্কের 8 নাম্বার পদ্ধতি গেল। আর এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের 6টা হক, একজন মুসলিমের উপরে অপর মুসলিমের যে 6টা হক, 6টা হকের মধ্যে একটা হক। 2 নাম্বার, মৃত্যুবরণ করলে ইয়াশহাদুহু ইযা মাতা, সে যখন মৃত্যুবরণ করে একজন মুসলমান ভাই, তখন তার জানাজায় শরীক হওয়া। এটা প্রত্যেক মুসলমানের উপরে, এই জন্য এটাকে ফরজ করছেন আল্লাহ। আমরা যে নামাজ পড়ি এটাও ফরজ, আর আমরা যে জানাজার নামাজ পড়ি এটাও কিন্তু ফরজ। তবে একটু তফাৎ আছে, এটা হলো ফরজে আইন, প্রত্যেক মুসলমান পড়তেই হবে। আর ওইটা হলো ফরজে কিফায়া, কয়েকজন মুসলমান আদায় করলে আমাদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে বটে, কিন্তু এটা সব আমরা পাবো না। একবার কেউ যদি জানাজায় শরীক হয়, তাহলে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আর আমলনামায় লেখা হয়। এই যে বিশাল বড় একটা নেকের কাজ, এটা থেকে আমরা বঞ্চিত হলাম। আপনি একজন মৃত ব্যক্তির জানাজায় শরীক হলে, শুধু যে তার জানাজায় শরীক হলেন আর তার জন্য দোয়া করলেন, তার মাগফিরাতের জন্য দোয়া করলেন আর আপনার সওয়াব হলো, বিষয়টা এরকমই না। আপনি তার জানাজায় যখন গেলেন, তার আত্মীয়স্বজন যারা আছে জীবিত, এদের মনটা সব থেকে নরম থাকে, তখন তাদের মনটা একেবারে নরম থাকে, উর্বর হয়ে যায়। আপনি সেই মুহূর্তে গিয়ে যখন তাদের সামনে উপস্থিত হন, তাদেরকে সান্ত্বনা দেন, এটা তাদের জন্য সব থেকে বড় পাওয়া। আপনি লক্ষ লক্ষ টাকা দিয়েও তাকে এতটা সন্তুষ্ট করতে পারবেন না, এত কাছে যাইতে পারবেন না। যখন একজন মানুষ মারা যায়, তার আত্মীয় স্বজনে তার জানাজায় গেলে তার আত্মীয় স্বজন যতটা খুশি হয়, এতটা খুশি কখনোই হবে না। এই জন্য সামাজিক সম্পর্ক তৈরির ক্ষেত্রে জানাজায় শরীক হওয়া, জানাজায় উপস্থিত হওয়া, এটা যেমন তার হক, আর এটা একটা বাঞ্ছনীয় গুণ। তার জানাজায় শরীক হলে আমাদের সমাজের সম্পর্ক, আমাদের পারস্পরিক পারিবারিক প্রতিবেশী সম্পর্কটা সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। বাকি অংশ ইনশাআল্লাহ আর আগামী জুমায় আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন।